ক্যাশ মেমোর চিকিৎসা করাতে হবে, ডাক্তারের কাছে গেছে ক্যাশ মেমো। এই যে হয়ে গেল 2600। এখন যদি বলেন যে 26,000, তাহলে 26,000 হয়ে যাবে, কারণ মেশিন তো আপনার কাছে এমআরপি লেখা আছে। এই 26,000 স্টিকার লাগিয়ে দিলে 26,000। কিনেছেন কত দিয়ে? ওই কসমেটিক্স দেন তো, ওই ওয়ান ম্যান, ওই যে ওয়ান ম্যান স্টিকারের কার সাজিতেই 2600 টাকার জুতা যেভাবে হয়ে যায় 26,000 টাকার। চলুন দেখবো বিস্তারিত। আর না ক্যাশ মেমো আছে, ক্যাশ মেমো নিয়ে গেছে ওই যে ওই হাসপাতালে, ক্যাশ মেমো থেকে চিকিৎসা করাতে গেছেন। এখানে লিখেছেন কত? 1750 টাকা দাম। নিজে প্রাইস গান মেশিনটা কই দেখি, বের করেন প্রাইস গান মেশিনটা বের করেন। কোথা থেকে নিয়েছেন কোনো তথ্য নেই, ইচ্ছা মতো দাম বসে দিয়েছেন। মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট লেখেন, তারপর বিদেশি প্রসাধনী সামগ্রীতে কি ইম্পোর্টার নেই, এবং নিজেই প্রাইস গান মেশিন দিয়ে দাম লিখে দিয়েছেন। ওই যে এটা মারুন তো, একটা একটা এখানে কত আছে, কত দাম লিখেছেন এটা দেখেন তো। 1750 একটা দাম বের করেন, করে দেখান কিভাবে হলো 1750। কত হয়েছে? 1750 টাকা। উনি চাইলে এখন 17,050 লাগিয়ে দিতে পারবেন, যা লাগিয়ে দেবেন সেটাই দাম হয়ে যাবে। এই যে হয়ে গেল 1750 টাকা দাম হয়ে গেল। খুব সহজেই দাম ম্যানিপুলেশন করার সুযোগ আছে। এটার কত দাম বললেন? 2600। এখন যদি বলেন যে 26,000, তাহলে 26,000 হয়ে যাবে, কারণ মেশিন তো আপনার কাছে এমআরপি লেখা আছে। এই 26,000 স্টিকার লাগিয়ে দিলে 26,000। কিনেছেন কত দিয়ে? লোকালও হতে পারে, আপনারা দাবি করছেন এটা চায়না হ্যাঁ নাকি থাই থাই দাবি করছেন। কাগজপত্র নাই নেই, আছে হাসপাতালে ডাক্তারের কাছে। মেয়ে দিতে না গুলো তো অনেক অনিয়ম। তাহলে প্রত্যেকটা প্রসাধনী সামগ্রী এইরকম ভেজাল, পেপারলেস। পেপারলেস 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 মানে কোনো ডকুমেন্ট নেই। পেপার আছে হাসপাতালে আছে, আমাদের ম্যানেজারের পেপার আছে। পেপার কোথায়? হাসপাতালে। কেন গেছেন? ডাক্তার দেখাতে। আগে প্রেসক্রিপশন সই করে নেন, পেপার লেখেন, ওইগুলো লেখেন। কাগজপত্র আছে হাসপাতালে, ডাক্তারের কাছে গেছেন কাগজ, তাই তো? আপনি তো এই কথাই বললেন। এই যে আপনার নাম কি বললেন? বকুল। কত বছর যাবত ব্যবসা করেন? এখানে স্যার 5 বছর হয়েছে। 5 বছর। তো 5 বছর যাবতই ভেজাল ব্যবসা করছেন, একটারও ডকুমেন্ট নেই। আপনাদের ব্যাগগুলো কোথাকার? এই যে ওইসব ব্যাগ ব্যাগ থাই সব থাই ব্যাগের আছে, চায়না আছে। চায়না আছে। আপনি কি ইম্পোর্টার? না, কিনে নিয়ে আসছেন নিশ্চয়। জি স্যার। কোথা থেকে? পালোয়েল মার্কেট। কাগজপত্র নেই, ওই কাগজপত্র একই কথা, হাসপাতালে গেছে। কাগজ আছে স্যার। হ্যাঁ হাসপাতালে চিকিৎসা করার পর তারপর দেখাবেন। আর এই মেয়াদোত্তীর্ণের ব্যাপারে আপনাদের বক্তব্য কি? ভুল হয়ে গেছে এগুলো। অবশ্যই আমাদের ভুল হয়েছে, আমরা নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করবো যেন সম্পূর্ণ অবশ্যই ম্যাথ যেগুলো থাকবে সেগুলো টেস্টটা রাখার। আর অবশ্যই তো ইনটেকগুলো না স্যার, ওই যে আপনাদের কি একটাই দোকান না দুইটা আলাদা? আপনাদের নাম কি? আলমাসি। আলমাস? আলমাসি। আলমাসি। আর একটা আলমাস, ওইটা কি? ওইটা আলমাস। ওইটা আলমাস। আর আপনার আলমাস ই আলাদা? জি স্যার। একই রকমের নাম দিলেন কেন? আলমাসের সাথে আপনাদের কি সম্পর্ক? না কৌতূহল বশত আমি জানতে চাচ্ছি। আপনি বকুল নাম দিতেন, আপনার নামে নাম, বা ওই ম্যাডামের নাম অন্য কারো নাম দিতেন, ওই একই নাম দিলেন। রিমা। মানে আলমাস একটা ব্র্যান্ড, মোবাইল নম্বরটা বলেন। এজন্য আলমাস থেকে আলমাস ই হয়ে গেছে। 017 ভেলকি লাগানোর মতো, 53 কাস্টমারকে ভেলকি লাগানোর মতো। না স্যার, জেলকে না স্যার। তাহলে ওই একই নাম ব্যবহার করলে কেন? আপনি একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করেন যেন আলমাস আপনাকে ফলো করে। তো টোকিওতে লেখা, মেড ইন টোকিও। টোকিও মানে কি? টার্কি। টার্কি। না, এটা টার্কি লেখা আর কি। টার্কি লেখা আছে। টার্কি তুরস্ক? হ্যাঁ। কোন দেশে তৈরি? চায়না? না স্যার, এটা তো যারা ইম্পোর্ট করে তারা বলে যে কারা টার্কি। এই যে কাগজ দেখান। টেকনো এন্টারপ্রাইজ। আপনি নিয়ে আসছেন কোথা থেকে?
আমরা ইম্পোর্টার থেকে রেখেছি, আমার কাছে সমস্যা নেই, ডকুমেন্টস ওই মোবাইল ফোনে হবে না, আপনি হার্ড মানে এই যে আমাদের ফোনের ফোন মধ্যে ধরে দিবেন। সবগুলো থামেন আমি বলি, ইয়া ঠিক আমরা দিয়ে দিছে। আমরা বলি ওই যে বসুন্ধরা সিটি তো আরেকটা ব্র্যান্ড, সেখানে একজন এই দোকানদার বলছেন যে ইম্পোর্টার কাছ থেকে আমরা ইন্ডিয়ান এই ড্রেসগুলো কিনে নিয়ে আসছি। ইম্পোর্টার নাম্বার দেন, ইম্পোর্টার নাম্বার দিল, ফোন দেওয়া হলো, বলে বিক্রি করেনি তার কাছে, একদম সরাসরি না করে দিয়েছেন। গতকালকে যে প্রোডাক্ট এসেছে